জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7 এর সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ফিরিয়ে দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বজুড়ে তাপদাহ আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। ভালোবাসা শ্রদ্ধায় প্রিয় হুমায়ুন আহমেদকে স্মরণ। টিকটক করার অপরাধে শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মৃত্যু, 4 শিক্ষক গ্রেপ্তার। চীনে কর্মস্থলে অমানসিক শ্রম, তাই তরুণরা চাকরি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। শাকিব খানকে নিয়ে আবারও আলোচনার ঝড়, নিউ ইয়র্কে আনন্দমুখর সময় কাটাচ্ছেন স্ত্রী সন্তানের সঙ্গে। এবার বিস্তারিত। একসময় ডেঙ্গু মৌসুমী রোগ বলে মনে করা হলেও গত কয়েক বছর ধরে সারা বছর জুড়ে এর প্রকোপ দেখা যাচ্ছে। দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে ডেঙ্গু, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। তাই ডেঙ্গু চিকিৎসায় দেশের কোনো হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীকে ফিরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের কোনো হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ফিরিয়ে দিলে সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা নিয়ে ছায়া সংসদ বিষয়ক ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির পরিস্থিতি প্রয়োজন রয়েছে কিনা জানতে চাইলে ডক্টর আবুল বাশার খুরশিদ আলম বলেন, আপনারা দেখছেন করোনার সময় জরুরি অবস্থা বা লকডাউন যখন ছিল তখন জনজীবনে কি অবস্থা হয়েছিল। প্রধানমন্ত্রী তখন বললেন লকডাউন এবং কাজ দুটোই চালাতে হবে, যার কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেনি। অনেক অধিদপ্তর এবং মন্ত্রণালয় বন্ধ থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর একদিনের জন্য বন্ধ ছিল না। জরুরি অবস্থা জারি করার আগে যারা পলিসি তৈরি করেন তাদের সিদ্ধান্ত আসলেই ভালো হয়। স্বাস্থ্যের ডিজি বলেন, মহামারীর একটা ব্যাখ্যা রয়েছে, সেটার সঙ্গে বর্তমান ডেঙ্গুর অবস্থা যায় না বলেই আমি জানি। তবে এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। আমি এই প্রশ্নটা তাদের কাছেই রাখব। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে খুরশিদ আলম বলেন, গঠনমূলক সমালোচনার জায়গা থেকে আমরা বলতে পারি কোনো কোনো জায়গায় আরও কাজের সুযোগ রয়েছে। আমরা সেই কাজটি প্রথম থেকেই করছি। মার্চ বা এপ্রিলে আমরা আগাম একটা গবেষণাপত্র প্রকাশ করেছিলাম। আমরা সিটি কর্পোরেশনকে জানিয়েছিলাম এই বছর ডেঙ্গুর প্রকোপ বেশি হতে পারে এবং তারা যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এই অবহিতকরণটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা আমাদের কাজটুকু করেছি। পাশাপাশি কোন এলাকা থেকে রোগী বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে আমরা সেটা চিহ্নিত করে সিটি কর্পোরেশনের কাছে পাঠাচ্ছি, তারা যেন দ্রুত সেখানে পদক্ষেপ নেন। তিনি আরও বলেন, আপনারা আমাকে তথ্য উপাত্ত দেন, কবে কোন জায়গা থেকে কোন রোগীকে কিভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আমরা 1 ঘন্টা ব্যয় করি হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা প্রতিদিন পরিস্থিতি ফলো আপ করি। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। বিশ্বজুড়ে তাপদাহ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। দিন দিনই উত্তপ্ত হচ্ছে বিশ্ব। এরই প্রেক্ষিতে বিশ্বকে ক্রমবর্ধমান তাপদাহের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে জাতিসংঘ। একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বকে ক্রমাগত দাবদাহের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে জাতিসংঘ। কারণ দিন দিন উত্তপ্ত হচ্ছে পৃথিবী। দাবানল ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন জায়গায়। এই পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে দাবদাহ আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। চীন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে এখন রেকর্ড তাপমাত্রা চলছে।
এসব অঞ্চলে কর্তৃপক্ষ তীব্র দাবদাহের কারণে স্বাস্থ্য সতর্কতা জারি এবং জনগণকে বেশি করে পানি পান ও সূর্যের আলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বেজিংয়ে 23 বছরের ইতিহাস ভেঙে জুলাই মাসে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। এদিকে গ্রিস ও কেনারি দ্বীপে অগ্নি নির্বাপক সদস্যরা দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্পেনে উচ্চ তাপমাত্রার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে ইতালির সার্দিনিয়া ও সিসিলি দ্বীপে তাপমাত্রা 48.8 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে ইরানে 66 ডিগ্রি সেলসিয়াসেও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহেরের আসালোয়ে জেলার পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুপুর 12টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ইউএস স্টর্ম ওয়াচের কর্মকর্তা কলিন ম্যাকার্থি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। আমেরিকার লাখ লাখ লোককে মঙ্গলবার তীব্র দাবদাহ মোকাবেলা করতে হয়েছে। টেক্সাসের সান এঞ্জেলো শহরে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। ডব্লিউএমওর তীব্র তাপ বিষয়ক উপদেষ্টা জন নায়ারন জেনেভায় সাংবাদিকদের বলেছেন তাপমাত্রা আরও বাড়বে, বিশ্বকে আরও দাবদাহের জন্য প্রস্তুত হতে হবে। ফ্রান্সের জলবায়ু বিষয়ক ইনস্টিটিউট পিয়েরে সিমন লাপেলেসের পরিচালক রবার্ট ভটার্ড বলেছেন, ইউরোপ ও বিশ্বজুড়ে চলা এই দাবদাহ কেবল একটি কারণে নয়, একাধিক কারণ রয়েছে এতে। তবে তাপ তীব্র রূপ নেয়ার একটি কারণ, আর সেটা হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। নুহাশপল্লীর লিচুতলায় ছোট্ট মাটির ঘরে ঘুমিয়ে আছেন কিংবদন্তি কথাসাহিত্যিক, দর্শক নন্দিত নাট্যকার, সবার প্রিয় হুমায়ুন আহমেদ। 11 বছর আগে 19 জুলাই 2012 সালে তিনি ওপারে পাড়ি জমিয়েছেন ঠিকই, কিন্তু নিজের সৃষ্টির মধ্য দিয়ে আজও ভক্ত অনুরাগীদের হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই জাদুকরের অসামান্য সৃষ্টি। আজও প্রকৃতির হাওয়া বদলে মনে পড়ে যায় তার গান বা উপন্যাসের লাইন। ভালোবাসার সম্মানে 1000 বছর বেঁচে থাকবেন প্রিয় হুমায়ুন স্যার। হাসান শাওনের তথ্য, কণ্ঠ দিয়েছেন সানজিদা শম্পা। তার সাথে দেখা হবে কবে? বৃত্ত বা বৃত্তের বাইরে কোথাও তিনি নেই, স্রেফ নেই। তার এই না থাকার 11 বছরে নতুন বই আসেনি, দেখা যায়নি তার চলচ্চিত্র বা নাটক। পত্রিকায় সাড়া ফেলা তার লিখিত কলামও আছে বন্ধ। অমর 21 গ্রন্থমেলা প্রাঙ্গণের প্রতিটি ধূলিকণার হাহাকার যেন তার জন্য। অদেখা ভুবনে থাকা হুমায়ুনের কেমন লাগছে এখন, এই প্রশ্নের উত্তর কোথা পাই? পৃথিবী যখন আগের সময় পেরিয়ে এসেছে বলে ধারণা করা হয়, তখন হুমায়ুন আহমেদ ছিলেন অনেকটা আদি স্বভাবের ধারক। মুখে মুখেই হুমায়ুনকে নিয়ে গল্পের প্রচলন হয়েছে, আর লেখা সব গল্পের চেয়ে ব্যক্তি হুমায়ুন নিজের রূপ নিয়েছেন সেরা গল্পে। নন্দিত নরকের লিখি হিসেবে আবির্ভূত হওয়ার প্রায় 50 বছর পরও তুমুল রকম কৌতূহল চলে তাকে নিয়ে। মৃত্যুতেও বিনাশ হয়নি যার এতটুকু। গল্প বলা তার নখদর্পণে ছিলই, এমন ভাষা তা প্রকাশের পর কেন জনপ্রিয় হবে না? পাঠকরাও তাই লুফে নিয়েছেন তাকে। সাহিত্য যে এমন হতে পারে বাংলা পাঠকদের জানা ছিল না। একই রকম অজ্ঞাত ছিল বই বাজার সম্পর্কিত ধারণাও। বই যে কাটতে সম্পন্ন একটি পণ্য, বাংলা ভাষার নিয়োজিত প্রকাশনা শিল্পে রতদের তা অজানা ছিল। আশির দশকের শুরু থেকে বই মেলায় হুমায়ুন আহমেদের বই বেস্ট সেলার। যে ঘরে কোনো বই নেই, সে ঘরেও একটি হুমায়ুনের বই থাকে। যে কখনো বই কেনে না, সেও একটি বই কেনার জন্য ফেব্রুয়ারির মেলায় আসে। যেমন চলচ্চিত্র তারকাদের বেলায় ঘটে, তেমন ঘটত বইমেলায় হুমায়ুনকে নিয়ে। হাজারো পাঠকের উৎকণ্ঠা তার অটোগ্রাফ সংবলিত বইয়ের জন্য। মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির পারদ ওঠানামা করত হুমায়ুনের বইমেলায় আসা না আসার ওপর। শুধু বাংলাদেশ নয়, একই চিত্র কলকাতা বইমেলায়।
প্রবাসে যে দেশেই বই বিক্রির স্থানে হুমায়ুন হাজির হয়েছেন, সেখানে বাংলা ভাষার সীমানা একা নিজেই হয়ে উঠেছিলেন এই লেখক। দেশের প্রকাশনা শিল্প নান্দনিকতা পেয়েছে তাকে ঘিরে। হুমায়ুন হয়তো এসব নিয়ে ভাবিত ছিলেন না, শুধু তার লেখনের সামর্থ্যেই বাংলাভাষী প্রতিবেশী লেখকরা এ দেশের বইয়ের বাজারে সুবিধা করতে পারেনি। ভালো গল্পের সামনে বাজে গল্প মার খেয়েছে মাত্র। কোনো বিশেষ দেশবিরোধী স্লোগান হুমায়ুনকে আওড়াতে হয়নি কখনোই। না থাকার এই 11 বছরে হুমায়ুন যেন আরও অপ্রতিরোধ্য। প্রকাশনা শিল্পে রতরা জানাচ্ছেন আরও বিক্রি বেড়েছে তার বইয়ের। শুধু হুমায়ুন আহমেদের বই নয়, তাকে নিয়ে তার উপর ভিত্তি করে প্রায় 300টি বই প্রকাশিত হয়েছে এ পর্যন্ত। বহু বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়ুয়ারা পিএইচডি করছেন এই জাদুকরকে নিয়ে। এভাবেই চলে গেছে হুমায়ুনহীন 11 বছর। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। স্বদেশ সংবাদ। সাতক্ষীরায় স্কুলের ছাদে জন্মদিনের কেক কেটে টিকটক করার অপরাধে শিক্ষকের মারধরে রাজপ্রতাপ দাস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রযুক্তির অপব্যবহার ও শিক্ষকদের অপেশাদার আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই ঘটনায় 4 শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষকের মারধরে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার 17 জুলাই সকালে নিহতের বাবা দীনবন্ধু দাস বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ 5 জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। এর আগে রোববার 16 জুলাই এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন কালীগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মোহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খা ও সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায়চৌধুরী। মামলার অপর আসামি সহকারী শিক্ষক মনিরুল ইসলাম পলাতক রয়েছেন। ষোলো জুলাই রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধুর জন্মদিন উপলক্ষে স্কুলের ছাদে কেক কাটে প্রতাপচন্দ্র দাস সহ তার কয়েকজন বন্ধু। এ সময় তারা টিকটক ভিডিও বানাচ্ছিল। বিষয়টি দেখে সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খা তাদের নিষেধ করলে শিক্ষার্থীরা তার সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে শিক্ষক অবকাশ তাদের মারধর করেন। এরপর প্রতাপ ও তার বন্ধুরা বাড়ি চলে যায়। প্রতাপের কাকি তাপসী দাস জানান, প্রতাপ স্কুল থেকে বাড়ি ফিরে টয়লেটে যায়। সেখান থেকে সে বমি করতে করতে বের হয়। তখন সে সবাইকে ডেকে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। পরে তাকে নিয়ে বাড়ি থেকে বের হলে পথেই তার মৃত্যু হয়। এদিকে প্রতাপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সহপাঠীরা মরদেহ নিয়ে স্কুল চত্বরে গিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে 2 জন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। চীনে একদিকে কর্মস্থলে অমানসিক শ্রম, অন্যদিকে চাকরির বাজারে নিদারুণ হাল। এই 2 কারণে দেশটির তরুণ সমাজ চাকরি ছেড়ে দিচ্ছেন। মে মাসে চীনের প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে দেশটিতে 16 থেকে 24 বছর বয়সী প্রতি 5 জনের মধ্যে 1 জনের বেশি কর্মহীন। একটি ডেস্ক রিপোর্ট। চীনে অতিরিক্ত কাজের চাপ, কর্মস্থলে অমানসিক শ্রম এবং চাকরির বাজারের করুণ দশা, এসব কারণে অনেক তরুণরা চাকরি ছাড়ছেন। তারা বাবা মায়ের কাছে ফিরে যাচ্ছেন। দেশটিতে এমন তরুণ তরুণীর সংখ্যা ক্রমে বাড়ছে। তাদের ডাকা হচ্ছে পূর্ণকালীন সন্তান অভিধায়। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এতে বলা হয়, চীনের তরুণ প্রজন্মকে সবসময় বলা হয়েছে সাফল্য পেতে হলে, জীবনে জিততে হলে লেখাপড়ার জন্য অনেক খাটতে হবে, কঠিন পরিশ্রম করে ভালো ডিগ্রি পেতে হবে। এখন সেই প্রজন্ম মনে করছে জীবনযুদ্ধে তারা পরাজিত, তারা একটা জাতাকলে আটকা পড়েছে। যদিও তথাকথিত এই পূর্ণকালীন সন্তানদের অনেকেই বলছেন
তারা দীর্ঘমেয়াদে ঘরে বসে থাকতে চান না। এটা নিতান্তই সাময়িক। এটা শুধুই বিশ্রাম করার জন্য কিছু সময় বেছে নেওয়া, সেই সময় সামনের কর্মপরিকল্পনা নিয়ে ভাবা এবং ভালো চাকরি খোঁজা। কিন্তু এটা বলা যত সহজ, কাজটা তত সহজ নয়। চীনে কর্মসংস্কৃতিতে প্রায় ব্যাখ্যা করা হয় প্রচলিত ৯-৯-৬ নামে, অর্থাৎ সেখানে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয় সপ্তাহে ৬ দিন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যেও কম হতাশা নেই। তারাও এতটাই হতাশ যে অনেকে ইচ্ছে করে পরীক্ষা ফেল করছে যাতে স্নাতক হওয়াটা পিছিয়ে দেওয়া যায়। গত কয়েক সপ্তাহে চীনের সামাজিক মাধ্যম ছেয়ে গেছে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীদের ভিন্নধর্মী নানা ছবিতে সাফল্যে উল্লাস প্রকাশের বদলে সদ্য গ্র্যাজুয়েটদের হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে। কিছু ছবিতে দেখা যাচ্ছে স্নাতক উপাধি নেওয়ার বিশেষ গাউন পরে আর গ্র্যাজুয়েট টুপি দিয়ে মুখ ঢেকে তারা মাটিতে শটান হয়ে শুয়ে আছেন। কোনো সদ্য স্নাতকরা ছবি পোস্ট করেছেন যেখানে তাদের হাতে সার্টিফিকেট ধরা আছে আবর্জনার বিনের ঠিক উপরে, যেন সেটা এখনই ময়লার ঝুড়িতে ফেলা হবে। কারণ প্রতিযোগিতামূলক চাকরির বাজারে উন্নত সুযোগ পাবার জন্য ডিগ্রি অর্জনকে সেই জগতে পা রাখার একটি গুরুত্বপূর্ণ সিঁড়ি বলে মনে করতে শুরু করে বহু তরুণরা। কিন্তু চাকরির বাজার সংকুচিত হয়ে পড়ায় তাদের সেই আকাঙ্ক্ষা রূপ নেয় চরম হতাশায়। বিশেষজ্ঞরা বলছেন আরও ১,১৬,০০,০০০ নতুন স্নাতক এখন চাকরির বাজারে প্রতিযোগিতায় নামায় অবস্থা আরও খারাপ হয়ে উঠবে। তবে চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি সংবাদপত্রের প্রথম পাতায় মে মাসে চীনা নেতা শি জিনপিংকে উদ্ধৃত করে বলা হয়, তিনি তরুণ প্রজন্মকে তেতো ওষুধ গেলার আহ্বান জানিয়েছেন, ম্যান্ডারিন ভাষায় যার অর্থ কষ্ট সহ্য করো। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। খেলার খবর। ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ হয় প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে। বৈশ্বিক আসর ছাড়া সাধারণত দল দুটিকে একসঙ্গে খেলতে দেখা যায় না। ক্রিকেট প্রেমীরা ভারত পাকিস্তান লড়াইয়ের উত্তাপ কমই উপভোগ করতে পারেন। তবে আগামী ৪ মাস তাদের সেই আক্ষেপ মিটতে পারে। ক্রিকেট মাঠে আগামী ৪ মাসে ৯ বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। হাসান শাওনের তথ্য, কণ্ঠ দিয়েছেন সঞ্জিতা শম্পা। খেলা তখন আর খেলা থাকে না, রূপ নেয় মরণ খেলায়। বলা হচ্ছে ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচের কথা। সদা বিবাদমান একাধিকবার যুদ্ধে লিপ্ত হওয়া এই দুই প্রতিবেশী দেশের ক্রিকেট ম্যাচ মানেই চরম উত্তাপ। ক্রিকেট পিচ, গ্যালারি, টিভি জুড়ে উপমহাদেশ যেন বারুদে হয়ে ওঠে কাশ্মীর কার্গিলের স্মৃতি সামনে এনে। ভারত পাকিস্তান শেষবার দ্বিপক্ষীয় সিরিজ খেলে ২০১৩ সালে। দুদেশের জাতীয় ক্রিকেট দলগত পর্যায়ে সিরিজ বন্ধ থাকলেও গত ১০ বছরে দুই দল মুখোমুখি হয়েছে আইসিসি ও এসিসির টুর্নামেন্টে। তবে এবার টান উত্তেজনার পাক ভারত ক্রিকেট ম্যাচ ভক্তদের জন্য সুখবর আছে। কারণ এই বছর ক্রিকেট সূচিতে যে পরিমাণ টুর্নামেন্ট আছে তাতে ভারত পাকিস্তানের দেখা হবে বেশ কয়েকটি ম্যাচে। পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগামী ৪ মাসের মধ্যে ৮ বার মুখোমুখি হতে পারে এই দুই ক্রিকেট উন্মত্ত দেশ। চলতি বছরের ক্রিকেট সূচিতে দেখা যাচ্ছে জুলাই থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ৪ মাস সময়ের মধ্যে ৪টি আসরে অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ৩টিতে ভারত পাকিস্তানের ম্যাচ এরই মধ্যে নিশ্চিত হয়েছে। তবে টুর্নামেন্টগুলোর যে সূচি তাতে উভয় দলের আরও ৫টি ম্যাচ বাড়তে পারে, অর্থাৎ ৪ মাসের মধ্যে ৮টি ভারত পাকিস্তান ম্যাচের দর্শক হতে পারেন ভক্তরা। আসছে আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এই আসরে ১৫ দিনের মধ্যে ৩ বার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টের ড্র অনুসারে দুই দলই একসঙ্গে এ গ্রুপে থাকায় তা হচ্ছে। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দেশ দুটি। গ্রুপের অপর দল নেপাল। এজন্য অনেকে মনে করেন ভারত পাকিস্তান উভয়েরই সুপার 4-এ ওঠা প্রায় নিশ্চিত। আর সুপার 4-এ গেলে আবারও মুখোমুখি হবে দুই দল, যে ম্যাচটি হতে পারে ১০ সেপ্টেম্বরে। এরপরও আবার মোলাকাত সম্ভব দু দলের, যদি তারা ১৭ সেপ্টেম্বর ফাইনালে উঠতে পারে।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। 10 দলের এই আসরে ভারত পাকিস্তানের ম্যাচটি হবে 15 অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলের। তার জন্য দু দলকে পৌঁছতে হবে সেমিফাইনাল অথবা ফাইনাল পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইমার্জিং টিমস এশিয়া কাপ চলছে শ্রীলঙ্কায়। এরই মধ্যে বুধবার বি গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের এ দল। ম্যাচে ভারত জিতলেও উভয় দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। দুই প্রতিদ্বন্দ্বী দেশ সেমিফাইনাল জিতলে 23 জুলাইয়ের ফাইনালে তাদের দেখা নিশ্চিত। এছাড়া চীনের হানঝুতে 19তম এশিয়ান গেমস হবে সেপ্টেম্বর-অক্টোবরে। সে আসরেও দেখা হতে পারে পাক ভারত দুই দেশের। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন সাকিব অপু। এবার সেই গুঞ্জন আরো জোরালো হলো। সম্প্রতি নিউ ইয়র্কে সাকিবের সঙ্গে একই গাড়িতে দেখা গেছে অপু বিশ্বাসকেও। আর এই ঘটনা বেশ কিছুদিন ধরে চলতে থাকা গুঞ্জনকে যেন খানিকটা উস্কে দিল। সামিয়া বিন্দুর প্রতিবেদন। সাকিব খান মানেই যেন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু। এবার ঈদে সাকিবের প্রিয়তমা যেন ঝড় তুলে দিল। সেই ঝড় থেমেই যেন থামল না। এখন আলোচনায় সাকিব অপুর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিয়ে। হঠাৎ এমন কাণ্ডে ভক্তরা খানিকটা অবাক, অনেকে আবার আনন্দিত। এর আগে কদিন ধরেই শোনা যাচ্ছিল দুই তারকা দম্পতি সাকিব অপুর মধ্যকার দূরত্ব কমেছে। সোশ্যাল মিডিয়ায় তার ইঙ্গিত মিলেছে বহুবার। এরই মধ্যে দুজনের একসঙ্গে নিউ ইয়র্কে থাকার বিষয়টি দর্শক মনে আগ্রহের জন্ম দিয়েছে। শুধু তাই নয়, বিদেশের রাস্তায় সন্তানসহ তাদের দুজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একটি দোকান থেকে বেরিয়ে সাকিবের হাত ধরে রাস্তা পার হচ্ছে জয়। পাশেই ছিলেন অপু বিশ্বাস। দোকান থেকে বেরিয়ে একসঙ্গে গাড়িতে উঠছেন তারা। সাকিব খানের সঙ্গে দেখা হওয়া নিয়ে অপু বিশ্বাস যুক্তরাষ্ট্র থেকে বলেন, আমাদের সন্তান জয় প্রথম আমেরিকায় এসেছে। তার কাছে এখানকার চারপাশটা নতুন। তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়, কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছু সময় বাবা মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশি উপভোগ করছে জয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব অপুর ঘোরাঘুরির ভিডিওর নিচে তাদের ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, ছেলের জন্য এক হতেই পারে, কারণ ছেলে এখনো ছোট। আরেকজন ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, আমরাও চাই সাকিব অপু আবার এক হোক। অন্য একজন লিখেছেন, আবার সেই লুকোচুরি খেলা কেন? পাবলিককে সব ক্লিয়ার করে সংসার করলেই তো হয়, লুকোচুরি করতে হবে কেন? তবে বিষয়টা অপু বিশ্বাস বেশ উপভোগ করছেন। ভক্তদের এসব মন্তব্যকে ভালোভাবেই দেখছেন তিনি। ভক্তদের নিয়ে অপু বলেন, আমাদের দুজনকে ঘিরে ভক্তদের মন্তব্যও দেখেছি। আমি মনে করি ভক্তরা তারকাদের পরিবারের সদস্যের মতোই। ভক্তদের মতামতকে আমি ইতিবাচকভাবেই দেখি। ভক্তরা প্রিয় তারকার যে কোনো বিষয় ভালো চান। আমি সবসময়ই ভক্তদের প্রাধান্য দেই। অফিসিয়ালি সাকিব বা অপু কারো কাছ থেকেই তাদের এক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এখন ভক্তদের চাওয়া সত্যি করে দুজন এক হবে নাকি শুধু সন্তানের জন্যই এমন এক থাকা, তা সময় বলবে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।